ওয়াসাল্লাম। আজকে শুনেছি আয়োজন করেছে যুব সমাজ। আমাদের ভিতরে যুবক ভাইদের তো এমনই হওয়া উচিত যে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েম করার জন্য যুবক ভাই তৈরি থাকবে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য। আমি একটি আয়াত পড়েছি আল কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের মধ্যে বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলতেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন, মিনহা খালাকনাকুম, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে, অর্থাৎ আদম আলাইহিস সালামকে যেমন নাকি মাটি দ্বারা তৈরি করা হয়েছে। আমাদের আদি পিতা হলো হযরত আদম আলাইহিস সালাম। আমরা হলাম আদি পিতা আদম আলাইহিস সালামের সন্তান। যেহেতু আমরা আদম আলাইহিস সালামের সন্তান, সেই থেকে আমরাও কিন্তু মাটির থেকে সৃষ্টি। আমরা হয়েছে মাটির থেকে সৃষ্টি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাটির থেকে সৃষ্টি করার পরে কি জন্য আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, কি জন্য আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন? আমাদের তো দুনিয়ার বুকে পাঠানোর কোনো উদ্দেশ্য একটা আছে না আছে। আপনি যদি এখান থেকে জিন্নানগর বাজার, সামন্ত বাজার করতে যান, আপনার উদ্দেশ্য থাকবে কিন্তু একটা, যে আমি বাজারে যাইতেছি বাজার করার জন্য। আপনি যদি বাজার থেকে বাজার ক্রয় করে না এনে আপনি যদি ওই রং তামাশা দেখতে থাকেন, কিরা কেমন বাজার করতেছে, এই বাজার করা যদি রং তামাশার ভিতরে আপনি জীবনটা শেষ করে দেন, সময়টা যদি আপনি শেষ করে দেন, এরপরে যদি আপনি বাসায় ফিরে আসেন, যেমন নাকি খালি প্যাকেট নিয়ে আপনি বাসায় ফিরে আসবেন, ঠিক তেমনি ভাবে আপনি দুনিয়ার থেকে যখন মৃত্যুবরণ করবেন, আপনি দুনিয়ায় আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি না করেন, আপনি যদি শয়তানের ইবাদত করেন, শয়তান যে পথে চলেছে ওই পথে যদি আপনি অবলম্বন করে চলে যান, এই দুনিয়ার মায়া ত্যাগ করেন, আপনি চলে যাবেন, দুনিয়ার মায়া ত্যাগ করে আপনি চলে যাবেন, কিন্তু আপনি কি দিয়ে আপনার গন্তব্যস্থলে আপনি পৌঁছাইলেন? আপনার কবরে আপনি কি দিয়ে পৌঁছালেন? যদি আপনার কবরে আমল যদি আপনার ভালো না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের হাদিসের মধ্যে জানিয়েছেন, মিশকাত শরীফের হাদিসের মধ্যে রাবি একটি হাদিস নিয়ে এসেছেন, বর্ণনা করেছেন। হাদিসের মধ্যে বলা হয়েছে, কোন ব্যক্তি যখন কবরে যায়, কবরে যাওয়ার পরে তাকে যখন সওয়াল করা হয়, তাকে যখন প্রশ্ন করা হয়, মান রাব্বুকা, তোমার রবকে, কি প্রশ্ন করবে বলেন? মান রাব্বুকা, তোমার রবকে। আমরা প্রশ্ন সবাই জানি, উত্তরও ঠিক সবাই জানি, যে আমাকে প্রশ্ন করা হবে মান রাব্বুকা, তোমার রবকে। উত্তরে আমি যদি মুমিন হই, আমি বলবো রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আপনি যত দুনিয়ার ভিতরে আপনি যত মুখস্থ করে যান না কেন, রব্বি আল্লাহ সারা জীবন যদি আপনি জিকির করেন আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি না করেন, আল্লাহ রাব্বুল আলামিনের পথে যদি না চলেন, আপনার কবরে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনার জবান দ্বারা রব্বি আল্লাহ শব্দটা বাইরে হবে না। তখন মিশকাত শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, জাহান্নামী ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার রবকে, তখন জাহান্নামী ব্যক্তি বলতে থাকবে, হা হা লা আদরি, হায় আফসোস, আমি কিছু জানি না। এরপরে আবার প্রশ্ন করা হবে, মান দীনুকা, তোমার দ্বীন কি? তখন ওই ব্যক্তি আবার বলতে থাকবে, হা হা লা আদরি, হায় আফসোস, আমি কিছু জানি না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরত তার সামনে হাজির করা হবে। হাজির করার পরে বলা হবে, এই ব্যক্তিকে তুমি কি চেনো? ওই জাহান্নামী ব্যক্তি বলতে থাকবে, হা হা লা আদরি, হায় আফসোস, আমি কিছু জানি না। তখন গায়েবে আওয়াজ আসতে থাকবে, কাজ্জাবতা আবদি, আমার বান্দা মিথ্যা বলতেছে। তখন গায়েবে আওয়াজ থেকে সে আসার সাথে সাথে বলবেন, ওই বান্দার জন্য জাহান্নামী পোশাক
এনে দাও, ওই বান্দার জন্য জাহান্নামী পোশাক আনা হবে, তার গায়ে জাহান্নামী পোশাককে ফিট করা হবে। মিশকাত শরীফের হাদিসের মধ্যে এভাবে বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বর্ণনা করেছেন। এরপর তাকে বলা হবে, ওই কবরকে তার জন্য সংকীর্ণ করে দাও, কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে। কবর সংকীর্ণ হয়ে যাওয়ার পর কবর এমন জোরে চাপ দিবে, ভাই আফসোস, একটি পাঁজরের হাড় আর একটি পাঁজরের ভিতরে ঢুকে যাবে। আমি বলতে চাচ্ছি, আজকের যুবকরা তো এমনই হওয়া উচিত, গান বাজনার, যদি আমার যুবক ভাইরা চাইতো যে আজকে গান বাজনার আয়োজন করবে, করতে পারতো, কিন্তু আল্লাহর কি মহিমা, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবক ভাইদেরকে কবুল করুক দিনের জন্য। ওই যুবক ভাইরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে যে আমাকে পাঠিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য।